এবং পূজনীয়। সুধী বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন আমরা সেই দিকে চলাফেরার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, এই কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবিগানের নাম হয়েছে বন্দনা। গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে, তাই না? কেন বলুন দেখিনি? যেমন একটা পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা প্রথমে ভিত তৈরি করতে হয়, তারপরে 10 ইঞ্চি গাঁথনি দিতে হয়, কেউ 10, কেউ 20, কেউ 30, তবে কিন্তু দেয়াল বা পাঁচিল কমপ্লিট হয়, না হলে পরে কিন্তু ভালো লাগবে না, তাই না? তেমনি পরপর যে আপনাদের অনেক অনুষ্ঠান হয়ে গেছে, কীর্তন 3-4 পালা করে হয়েছে মনে করুন না, তাই না? এবার আমাদের লাস্টের দিন আছে আমাদের কবিগান, তারপর আবার ওটা বাউল আছে নাকি? না বাউল হয়ে গেছে? ও বাউল গান আবার লাস্টে হবে নাকি? বেশ, সব শিল্পীরা কিন্তু একা একা এসেছে নাকি বলছেন? কিন্তু আমাদের দাদাবাবুরা মানে দুটো লেডিস শিল্পী নিচে মহিলা, তাতে আবার কবিয়া, একটা সঞ্চিতা পাল আর একটা অম্বিকা সাহা, নাকি বলছেন না? কেন বলো দেখিনি? আপনাদেরও ভাগ্য ভালো আর আমাদেরও কপাল ভালো, সত্যি কথা বলছি। এত টাকা দিয়ে দুটো মেয়ে ছেলে মানে জুড়িদার দুটো মেয়ে ছেলে পাওয়া যাবে না। একটা বেটা ছেলে পাওয়া যায়, একটা মেয়ে ছেলে পাওয়া যায়, কিন্তু এবারে দুটোই মেয়ে ছেলে, নাকি বলছেন? সেই জন্যেই আমি আপনাদের কাছে যত সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে বিষয় দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের না, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, তুই আমার চরণ বিন্দু, তোমায় প্রণামিতা পাপ। তাই ভক্ত লাগি বারে বারে এসেছো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার আমার জীবন চরণ। আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বল, মরণেই জন্মনীয় তুমি ঠাকুর গদাধর। তাই তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়ে আমার চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় দিতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করব সহসা। কে জানে মা কেমন হয়, মনে বড় লাগে ভয়, একমাত্র গুরু হরিষাদনের যুগল চরণে ভরসা। তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা নানা, তারা নানা তারি রে নানা, তারা নানা না, তারা নানা তারি রে নানা, তারা নানা না। ও আমার জননী জন্ম ভূমি গো, আমি জননিয়া বাংলা মায়ের কোলে।
বাবা? এই যে মা, এই যে আমার দিকে তাকান, এই যে লক্ষ্য করুন, এই যে মেয়ে ছেলে হয়ে গল্প করেন না। আপনাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, বুঝতে পারছেন? হ্যাঁ, গল্প করুন না মা। এই যার জন্য আমি আপনাদের কাছে কেন বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতার কোলে। যেদিন আমরা উত্তরপথে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যে ছিলাম, সেদিন করজনে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মর্দাসী মর্তে পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে বাবা, প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে থাকি বাবা। কখন আপনাদের জানা নাই? আপনাদের জানা আছে, কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন না। কেমন করে বলেন দেখিনি? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে কামে, নাকি বলছেন? প্রতিটা মানুষ কিন্তু আমরা 3 বার করে মরে পড়ে থাকি। আমাদের 10 ইন্দ্রিয়ের মধ্যেখানে দেখবেন 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10-10-এর মধ্যেখানে একটা কিন্তু জেগে থাকে, সেটা হচ্ছে কি না জ্ঞান। মানুষ যখন শুয়ে থাকে ঘুমায় বিছানার মধ্যেখানে, তখন 9টা মরা আর একটা হচ্ছে জ্ঞানে ভরা, তাই না? তাহলে উপরটা মরা আর ভিতরটা কিন্তু জ্ঞানে ভরা, নাকি বলছেন? তাহলে সেটা হচ্ছে জ্ঞান। তোমার গালে হাত দিও না, খবরদার না, দিতে নাই। এই সন্ধেবেলায় ভোর সন্ধেবেলায় গালে হাত দেবে না, চিন্তা ধরে যাবে। সেই জন্যে আমি আপনাদের কাছে বললাম, তাকে বলা হয় ঘুমে মরণ। আর জমে মরণ কখন না? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন, এই সংসার ধর্ম পালন করতে গিয়ে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায়, একটা পুত্রের প্রয়োজন হয়, নাকি বলছেন? তাহলে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্র পিণ্ড প্রয়োজন আছে প্রতিটা মানুষের মধ্যেখানে। সেই পুত্রের দ্বারাই আমরা কন্যা বা পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে 1 বিন্দু ব্রহ্মপাত করার নামে কিন্তু 72 কোটি জীব নষ্ট হয়, নাকি বলছেন? হ্যাঁ, সেই জন্য সাধুগুরু বৈষ্ণব বলেছেন, গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে। তাহলে এখনকার গুরু সেই রকম আছে? হ্যাঁ, আছে কি? সেই গুরু কিন্তু আর নাই। আমরা কলমে শাস্ত্রে পাই, দীক্ষা গুরু হয় মোরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেটাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি। তবে কিন্তু জীবের হবে গৌরাঙ্গ মূরতি, নাকি বলছেন? কিন্তু এখনকার গুরু আছে, সে গুরু আর নাই বাবা, নাকি বলছেন? না, সেই জন্য আপনাদের কাছে বললাম, একে বলা হয় জমে মরণ, অর্থাৎ কামে মরণ। আর জমে মরণ যেদিন হবে, এই জগৎ ছেড়ে যেদিন আমরা পরজগতে গমন করব, না ফেরার দেশে চলে যাব, চিত্রগুপ্ত খাজনা নিতে আসবে, জম যেদিন বেঁধে নিয়ে যাবে, সেদিন মনে করুন আর আমরা এই দেশেতে এই দেহটাকে রাখতে পারবো না, ধরার বুকে আনবে। এই দেহের মরণ হয়, কিন্তু আত্মার মরণ হয় না। আত্মা যেখানকার সেইখানে কিন্তু আবার চলে যায়। তাহলে একবার ঘুমে, একবার জমে, একবার কামে। এই মরা বাজার খেলাটা কিন্তু কে জানে বলুন দেখিনি? একমাত্র আমার মা। ওর মা, যিনি বিশ্ব প্রসবিনী জগৎ জননী মাতা, এই বিশ্বটাকে সৃজন করেছেন, তিনি হচ্ছেন আমাদের সেই জননী। তাহলে কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে। তাকে জাগ্রত অর্থাৎ জাগাইতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে, নাকি বলছেন? তাহলে যজ্ঞটা কে করবে? না, যে যোগ্য ব্যক্তি হয় সেই তো যজ্ঞ করে, আর যে যোগ্য ব্যক্তি হবে সে যজ্ঞ করতে পারবে, কি বলছেন? হ্যাঁ, কি কথা? আমরা তো তাই ভাবি বাবা, কাকা বাবু, তাই তো? তাহলে যে যোগ্য ব্যক্তি হয় সেই যজ্ঞ করতে পারবে, আর যে যোগ্য ব্যক্তি নয় সে কিন্তু যজ্ঞ করতে পারবে না। সেই জন্য আপনাদের কাছে আমার বলা, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। বড় আশা আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল
মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা কিন্তু বড় দুর্লভ জানো। বাড়ি যাওয়ার কথা নামিয়ে যাবো গাড়িতে করে, এখন গান শুনুন। সেই জন্যে সঙ্গে সঙ্গে আমি কি করলাম না, এই 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানুষের জীবনটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারলাম না, নাকি বাবা? তাই না? পেরেছি, মানুষ হয়েছে, কিন্তু মানুষের মতো কিন্তু আমাদের ব্যবহার নাই। হ্যাঁ আচ্ছা, আমরা নিজেরা কিন্তু মনে মনে ভাবি আমি হাম, নাকি বলছেন? হ্যাঁ, গোবিন্দর উপরে ভরসা করে না করে। এই যে এত নারায়ণ সেবা দিলেন, কত আপনাদের সেবা দিলেন, কীর্তন হলো, তারপরে মেলা বিভিন্ন ধরনের শিল্পীরা, ভালো ভালো নামি দামি শিল্পীরা এসেছিলেন। হ্যাঁ, কত গান হলো, কত বাজনা হলো, কত কি আনন্দ হয়ে হয়, কিন্তু সেটা একমাত্র গোবিন্দর কি পায়, নাকি বলছেন? তাই না? গোবিন্দ ছাড়া তো হবে না। কিন্তু সেই গোবিন্দকে তো চিনছে, তার জন্য কেউ ভাবে। ঠাকুরের কাছে যায়, গিয়ে বলছে ঠাকুর এবছরে যেন একতলা করেছি, আর বারে যেন সামনে বারে 2 তলা করতে পারি। যত বাড়ছে তলা তত বাড়ছে জ্বালা। কি বলছেন? এই জ্বালাটা বেরিয়ে গেছে। কি জ্বালা? ত্রিতাপ জ্বালা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার মেয়ে, কিন্তু আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই বাবা, নাকি বলছেন? না, তাহলে সেই জন্য বললো এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ কেন? বললো 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা গুলি। তো সাধু যদি সাধুর মতো হয় তবে তো ভালো লাগবে, আর সাধু যদি চোদ্দুর মতো হয় তাহলে ভালো লাগে? কি বলছেন? হ্যাঁ, কিছু মনে করেন না, সত্যি কথা বলছি। আমি একটু কষ্ট কথা মানে মুখের সামনে বলতে ভালোবাসি, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কথা যেন সাধু বাবা সত্যি কথা রাগ করেন না বাবাজি, রাগ করবেন না, আমি কিন্তু আপনাকে বলছি না। সেই জন্য বললাম আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই যে কুমতির আরে মা ধরাইল নেশা, ওরে কুমতির আরে মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে রে, কুপথেতে চলে আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মাত্র কোলে, নাকি বাবা? তাহলে 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েও এই মানব জন্মটা আমরা কাজে লাগাতে পারলাম না। নানুরে চণ্ডীদাস বলেছিলেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিতে কি বলছে বাবা? সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, নাকি বলছেন? আচ্ছা, হ্যাঁ, যার খাবে যার করবে তারই আবার শিব নুরানি দাঁতের গোড়া ভেঙে দেবে, বুঝতে পারছেন? তাহলে মানুষের মধ্যে সে মানুষের আর জ্ঞানটা কই আছে? তাহলে এই জগতে এসে আমরা কি করলাম? কিছুই করতে পারলাম না। না হলো সাধন, না হলো ভজন। সাধন ভজন লিখতে গেলে বাংলায় 3টে অক্ষর বসাইতে হয়, একটা ভ, একটা বর্গীর জ, আর একটা দন্তান্ন। ভকারে ভক্তি ভরি, বর্গীর জয় জন্মস্থলে, আর দন্তানে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন, নাকি বাবা? তাই করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সঙ্গ। ও দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদাই অসৎপথে সঙ্গ, ওরে সদাই অসৎপথে সঙ্গ, ওই দেখ কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে, জনম নিয়া বাংলা মাতর কোলে। এই বাংলা মায়ের কোলে আমরা, বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করে আমরা নিজেরা মনে করুন, আর সেই মানটা কিন্তু আজ রাখতে পারছি না। তাই যিনি গানখানা লিখেছেন তিনি এই জগতের বেঁচে নাই বাবা। আমাদের এই বর্ধমান জেলায় অন্তর্গত ভাতার থানার কাছে একটা গ্রাম আছে, সরুই বেলগা বলে নাম। হরিসাধন দাস মহাশয় তিনি এই গানটা লিখেছিলেন। তিনি বললেন, মা না চাইতে দিয়েছো সবকিছু তোমার দান, শেষের দিনে থাকবো না আমি, থাকবে শুধু নাম আর প্রাণ। কি বলছেন? অধম হরি সাধনের
এই মিনতি যেন সুমতি নারীর হই না অথম হরি সাধনে ওই অথম হরি সাধনে এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি ওরে কৃষ্ণ ভজনে করাবে মতি আমার অষ্টপাশের বাঁধন ওই অষ্টপাশের বাঁধন খুলে অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের গো আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতর কোলে তাই আমি আবার যেন আসি মা হায় হায় মরি মরি আবার যেন আসি মা জনমে নয় জন্ম জন্মান্তর ও মাই আবার যেন আসি মা তোমার কোলে আসবো ফিরে ও মাই আবার যেন আসি মা কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মাই আবার যেন আসি মা শিবের ধরণী তোমা শ্যামা ও মাই আবার যেন আসি মা যোগুনে করো ও মাই আবার যেন আসি মা মনে মোহিনী মনোরমা মাই আবার যেন আসি মা সেদিন কবে আর হবে শ্যামা এই আবার যেন আসি মা আলু সূর্য ধুলু ধুলু ওই আবার যেন আসি মা নাম যাবে আর প্রাণ যাবে ওই আবার যেন আসি মা আমার শেষের দিনে কে বা সঙ্গে যাবে এই আবার যেন আসি মা সেদিন বলো আর কবে হবে ওই আবার যেন আসি মা হরি বল হরি বল হরি বল আবার যেন আসি মা বাবা গো আপনারা মাঝে মাঝে একটু হরি বল বলবেন আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি না কি বলছেন মাঝে মাঝে জমির বা খাজনা বা ট্যাক্স দিতে হয় দিতে হয় না এই দেহ জমির একটুখানি ট্যাক্স মাঝে মাঝে লাগবে না হ্যাঁ সেই হরিটা না বললে পরে হবে না মাঝে মাঝে বলবেন সব সময় বলতে হবে না বুঝতে পারছেন একটু হরি বললেই ভালো হয় সেই জন্য এখনকার ছেলেরা তোর কেউ হরি বলছে না বলে মার্কেটে যেদিন তেরে নাম এলো হরিনাম সব আউট হয়ে গেল দেখিস বাবা ছবি তুলছিস তোর যেন ভাত ছাড়ার ব্যবস্থা করো না সোনামুখী বুঝতে পেরেছ হ্যাঁ ভালো ছেলে সেই জন্যেই আমি আপনাদের কাছে এইটুকুনি কথা কেন বললাম না এইটুকু বলার দরকার আছে সেই জন্য না বললে হবে না তাই না তবে আমায় যখন পাঠাইলে তিরে না তিরে না তিরে না না ভগবান যা রে আয়ো তিরা না দাঁড়ি রে না তাইলে দিরা না হাজার বড় হাজার বাজার আরে তিরা না দাঁড়ি রে না তাইলে দিরা না দেখলাম নয়নে আয়ো তিরা না দাঁড়ি রে না তাইলে দিরা না এই বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম কুটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপা আরে তিরা না দাঁড়ি রে না তাইলে দিরা না যেন আয়ো তিরা না দাঁড়ি রে না তাইলে দিরা না দড়ি কেটে দুই কবর তিরে না তিরে না তিরে না না মারিও তিরা না দাঁড়ি রে না তাইলে দিরা না তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় ভরা আছে রত্নধন বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখলে নাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ
আজ অর্ধেকটা করে রেখেছে আর কেসে আবার করা গেল না আবার করা গেল না বাদ করলে বলতো শোনা আবার করা গেল না তাই আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন মরি মরি রে আমি অতি জ্ঞান অন্ধ না বুঝি মা ভালো মন্দ আর সন্দেহ গেল নাই আমার মনে সন্দেহ গেল না আমার মনেতে ষড়রিপু দস্যু যারা সদাই করে দিশাহারা মরি মরি রে সররিপু দস্যু যারা সদাই করে দিশাহারা সকলকে অনুরোধ করা হচ্ছে আপনারা নিজের পারা ভাতে তুলে দিল চায় মা আমি থাকতে অন্ন খেতে পাই আমি থাকতে অন্ন খেতে পাই না থাকতে অন্ন খেতে পাই আমি থাকতে অন্ন খেতে পাই না উপায় বলে বেমায় অন্ন এই থাকতে অন্ন খেতে পাই না তাই আমি এই পর্যন্ত বন্দনা তেরে না তেরে না তেরে না না অল্পে অল্পে সারি ও তিরা না দারি রে না দাইরে দিরা না আর আসরেতে আছেন যত আরে ও তিরা না দারি রে না দাইরে দিরা না আর যত পঞ্চি সারি ও তিরা না দারি রে না দাইরে দিরা না সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই আমার মা জননী দরদিনী গো আছে যতজন আমি শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই এবার কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় সঞ্চিতা মনে করুন পাল মহাশয়া নাকি বলছেন তাই না দেখতেও ভালো গায়কও ভালো মানে গায়ক নয় গায়িকা দেখতেও ভালো সত্যি কথা বলছি এবার আমি আপনাদের কাছে আজকে আমার দাদাবাবু পালা দিয়েছে একদিকে অথিত আর একদিকে বর্তমান মানে একদিকে নবীন আর একদিকে প্রবীণ